আজকে সানডে আর সানডে স্পেশালি আজকে আমাদের বাড়িতে হচ্ছে মাটন। তার জন্য মা প্রথমে মাটনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছে আর এদিকে প্রেসার কুকারে তেল দিয়ে, হ্যাঁ সর্ষের তেল, কিন্তু সর্ষের তেল দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে। পেঁয়াজটা একদম লম্বা লম্বা সাইজ করে কাটা আছে আর এদিকে আগে থাকতে আলু ভেজে তুলে রেখে দিয়েছিল। এবার পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে আর ওদিকে কিন্তু একটা পেস্টও রেডি করে নিয়েছে। এটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা, এই সব কিছু দিয়ে এই পেস্টটা রেডি করেছে। এই পেস্টটা এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে কষাচ্ছে। ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা দিয়ে দিচ্ছে, যেরকম প্রথমেই দিচ্ছে নুন, তারপরে আসছে হলুদ গুঁড়ো, এবার কিছুটা লঙ্কার গুঁড়ো, আর মাটন তো একটু ঝাল ঝাল হলে তবেই ভালো লাগে। এবার যাচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এবার যাচ্ছে কিছুটা পরিমাণে চিনি। আর মাটনটা তো একটু লাল লাল হতেই হবে, তাই না? তাই লাল লাল করার জন্য এবার যাচ্ছে এই কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাতে কালারটা কিন্তু খুব সুন্দর আনে। ব্যাস, এবার মশলাগুলোকে দিয়ে ভালো করে জিনিসটা কষতে থাকতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার একে একে মা মাটনগুলোকে দিয়ে দিচ্ছে, একটু জলও দিয়ে দিচ্ছে, তাতে বেশ ভালো করে কষানোটা হবে। আর এই যে এখনই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আর দেখতেও কিন্তু ভালোই লাগছে। এদিকে একটা বাটি করে কিছুটা পরিমাণে জল গরম করার জন্য অন্য গ্যাসে বসিয়ে দিয়েছে। আর এই যে পেঁপে, মাটনে এই পেঁপে থাকলে কিন্তু মাটনটা সত্যি জমে যায়, তাই জন্য এদিকে পেঁপে কেটে রাখা হয়েছে। আচ্ছা, কিছুটা পরিমাণে গোটা রসুন দিয়ে দিচ্ছে আর সাথে দিচ্ছে কাঁচা লঙ্কা আর এই কেটে রাখা পেঁপে আর ভাজা আলুও। এই গোটা রসুন কিন্তু একটা আলাদাই গন্ধ। মাটনে একটু আলু আর পেঁপে না হলে হয় নাকি? সাথে এই গোটা রসুন আর গোটা কাঁচা লঙ্কা হচ্ছে অ্যাড অন আর কি। যাই হোক, এবার ভালো করে জিনিসটা কষাতে থাকতে হবে। আর এবার এই জিনিসগুলো মানে মাটনের চর্বি, এই চর্বিগুলোকে দিয়ে দিচ্ছে আর যে গরম জল করতে রাখা হয়েছিল সেই গরম জলটাও দিয়ে দিচ্ছে। এই গরম জলটা দিলে কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এটা একটা ট্রিক্স বলতে পারো। তাহলে এই সব কিছু এবার ভালো করে মা কষিয়ে নিচ্ছে আর এবার এই প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছে, মানে সিটির অপেক্ষায় ছেড়ে দিচ্ছে। সিটি তো পড়ে গেছে আর ঢাকাটা খুলে দেখলাম, আহা হা, পুরো স্বর্গ একদম। পুরো কি সুন্দর কালার এসেছে। যাই বলো, মাটনের এই কালারটাই মেন। এই কালারটা না হলে কি আর মাটন খেতে ভালো লাগে? আর এই যে দেখেই তো বুঝতে পারছো কতটা খেতে টেস্টি হয়েছে। একটুখানি মাটন আর এই মাটনের চর্বির সাথে আলু পেঁপে দিয়ে, আহা হা, জাস্ট আজকের দুপুরটা তো জমে ক্ষীর হয়ে গেছে। তোমরাও কিন্তু এইরকম সিম্পলভাবে মাটন রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু অসম লাগে, জাস্ট সেরা, মুখে লেগে থাকবে এই মাটনটা একদম। মাটনের ওপর কতটা তেল ভাসছে সেটা তো দেখতেই পাচ্ছ। মাটন হবে এরকম ওপরে তেল ভাসবে, একটু লাল কালার হবে, না হলে মাটন হয় নাকি? যাই হোক, আমার তো দুপুরে গরম ভাত দিয়ে মাটন একদম জমে ক্ষীর হয়ে গেছে। চলো টাটা, বাই বাই।